পরিবারকে তুমি বরকত দিয়ে ভরায় দাও, তার ব্যবসায় বরকত দিয়ে দাও। এমন বরকতে বরকত হলো, তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ একজন বদরী সাহাবী, তিনি নিজেই দিয়েছিলেন একা 3 বস্তা সোনা। আল্লাহু আকবার বলেন। সে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ছিলেন, আনসার ছিলেন, তাদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল, সেই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? আসুন সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমরা হই, একতার প্ল্যাটফর্মে আমরা চলে আসি, সকল ভেদাভেদ আমরা ভুলে যাই। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আমার জামাল ভাই, আমি এরকম করে বলা ঠিক না, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ে শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমি আরেকটি প্রোগ্রামে আমাকে যেতে হচ্ছে, আমার কক্সবাজারের একটা মাহফিল আছে, আমি উঠতে চেয়েছিলাম মাগরিব বাদ, কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেল। আমাদের শেখ উস্তাদ যে তিনি ছিলেন, তো যতটুকু কথা বলেছি আমি সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য আমি দোয়া করি। বিশেষ করে এই মাহফিলের পিছনে আমার এক্স ভাইস চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, মুরব্বী এবং নিয়ামতুল্লাহ নিজামী, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা, আল্লাহ যেন এটা নাজাতের কারণ বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সারগর্ভ আলোচনা পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই দেশের তরুণ সমাজের প্রিয় মুফাসসির, নন্দিত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা। সম্মানিত তৌহিদি জনতা, আমরা অত্যন্ত চাপ নিয়ে বাধ্যবাধকতার ভিতরেই আপনাদেরকে এই মাহফিল উপস্থাপন করেছি। আপনারা একটু বসে আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা একটু বসে সহযোগিতা করুন। আমাদের সমস্ত ভলান্টিয়ার ভাইদেরকে মাহফিলের উত্তর পাশে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের ড্রেস পরিহিত সমস্ত ভাইদেরকে মাহফিলের উত্তর পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের এখন এই পর্যায়ে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন যিনি ধারাবাহিক তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই দেশের এই নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শেখ জামাল উদ্দিন সাহেব, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এক্ষুনি তিনি আমাদের মাঝে তাফসীর পেশ করবেন। এর পরে আল্লামা কামরুল ইসলাম সৈয়দ আনসারী সাহেব মঞ্চে আসবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, আমরা আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একসাথে আমরা সেটা আদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে হেদায়েতের সর্বশেষ গ্রন্থ মহাবিশ্বের বিষয় পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শেখ জামাল উদ্দিন সাহেব ঢাকা। মহতরম আল্লামা শেখ জামাল উদ্দিন সাহেব ঢাকা, তিনি এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। আমি মহতরম মাওলানাকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, মহতরমের তাফসীর করার সুবিধার্থে, আলোচনা শ্রবণ করার সুবিধার্থে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমরা আপনাদেরকে বেশি সময় নেব না ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি আবুল কাশেম ভাই সহ প্রশাসনের ডিএসপি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের সমস্ত কর্মকর্তারা আমাদের এই মাহফিল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। আমাদের এমইউপি ৬ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার এম ইসমাইল সিকদার সাহেব, সাবেক মেম্বার জনাব শফিউল আলম সাহেব সহ
অসংখ্য মানুষ এই মাহফিলের পিছনে অনেক শ্রম দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং মাহফিলের এই মাহফিল আয়োজনের জন্য সম্মানিত উচ্চি মহোদয়, এসপি মহোদয়, ইউনো মহোদয় এবং ডিচি মহোদয় সার্বিকভাবে আমাদেরকে অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন। ওনাদের জন্য দোয়া হবে। এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন এই দেশের নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লক্ষ জনতার সালামের জবাব কিন্তু আরো বড় হওয়ার কথা ছিল আওয়াজটা, নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাস বিল কুরআনিল আযীম والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে সকলে জবান খুলে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাইয়্যিদিনা আমি শুধু তোমার শরীর, আমি শুধু তোমার শরীর, হৃদয়ে মদিনা গড়ি, সারাদিন তাই বহু বেদনায় ভরে সরবরি, বেদনায় ভরে সরবরি। উম্মতি উম্মতি বলে কেঁদেছ আখেরের সুখ চেয়ে, এ ধরার সব দুঃখ বুকে নিয়েছ। উম্মতি উম্মতি বলে কেঁদেছ, তোমার সেই উম্মত চেয়ে দেখো আজ দুনিয়ার সুখ ভোগে ছাড়ে দিনদারি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলন কক্সবাজার, চট্টগ্রাম থেকে শুরু করে বৃহৎ মুমিন জনপদে, মুমিন হৃদয়ে মাহফিলটি সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি কোরআনের মাহফিল। তার নাম হচ্ছে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের এই তাফসীরুল কোরআন মাহফিল। আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং এই মাহফিলে যিনি অত্যন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং দোয়া দিয়ে নেপথ্যে নিরলস কাজ করে যান, উত্তর মেহেরনামা মনিরুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে জনাব আলহাজ জাফর আলম বিএ অনার্স MA, এই মাটি ও মানুষেরই কৃতি সন্তান, কক্সবাজার 1 আসনের সম্মানিত সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সদস্য
আল্লাহ কোরআনের জন্য তাকে আরো বেশি করে জাতির খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, বিশেষ মেহমান হিসাবে দুইজনের নাম না নিলেই নয়। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ পেকুয়া, আপনাদের পরিচিত জন, আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ। জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক। তিনি অত্যন্ত মেহনত করেছেন এই মাহফিলটাকে গুছানোর জন্য, তারা চেষ্টা করেছেন, আরো চেষ্টা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য এবং আপনাদেরই কাছের মানুষ, প্রিয় ভাই মোহাম্মদ ইসমাইল হোসাইন শিকদার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যারা আল্লাহর কোরআনকে সাজিয়ে দিল, আল্লাহ তাদের জীবনটা এবং খেলের জীবনটা রহমত দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে কল্যাণ দান করুন, বলেন আমিন। সম্মানিত মেহমানবৃন্দ কথা বলেছেন, বিশেষ করে দার্শনিক। এখনো মনে হয় যেন কথাগুলো তার প্রতি ওহী হচ্ছে। হযরতুল আল্লাহ ডক্টর লুৎফুর রহমান সাহেব, আল্লাহ কোরআনের জন্য তাকে আরো নেক হায়াত দিন, বলি আমিন। আরো কথা বলেছেন আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, আল্লাহ তার কথার মধ্যে নূর আরো ভরে দিন, বলি আমিন। মেহমান বৃন্দ, বিশেষ করে আব্দুল্লাহ আলামিন ভাই কথা বলেছেন। সাদিকুর রহমান আল আজহারি আমার পরপরই আসবেন আপনাদের উদ্দেশ্যে। বিদগ্ধ আলোচক আমার প্রিয় ভাই কামরুল ইসলাম সাইদ আনসারী, ফাঁকে অত্যন্ত ইলমি বায়ান, যা মানুষের কলিজার মধ্যে গিয়ে লাগে, কোরআনের হক আদায় করে তিনি কথা বলেন। লাখো আলেমের ওস্তাদ, বাংলাদেশে এরকম আলেম দ্বিতীয় জন আর নাই। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পেরেছেন আমি আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহর কথা বলছি। আল্লাহ তাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত দিয়ে জমিনে যেন আরো বেশি করে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারেন, সেই দোয়া কামনা করছি। আমরা সবাই বলি আমিন। একেবারে নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে, তবে ভালো হতো যদি প্রশাসন এবং সরকার এই ব্যাপারে উন্মুক্ত করে দিতেন যে বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হবে, ড্যান্স বন্ধ হবে, প্রয়োজনে স্কুল কলেজ বন্ধের পাশাপাশি মার্কেট বন্ধ হবে, অফিস বন্ধ হবে, কিন্তু একটি জিনিসের দরজা শুধু খোলা থাকবে, কেবল আল্লাহর কোরআনের দরজাটা খোলা থাকবে। এটা হলে বাংলাদেশ সোনার বাংলা হওয়া সহজ হতো, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই পৃথিবীতে কোরআন হচ্ছে রহমত। কোরআন কি বলেন? আর গজব উঠে যাওয়ার জন্য দরকার রহমতে। জোরে বলেন, কি দরকার? এরপরেও বাস্তব কারণে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে রেখেও অনুমতি পেয়েছেন এবং মাহফিলের অনুমতি দেয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা অনুমতি দিচ্ছেন, যারা অনুমতি নিচ্ছেন, আল্লাহ সকলকে মাফ করুন, রহমত দ্বারা আল্লাহ তাদেরকে সিক্ত করুন, বলেন আমিন। প্রশাসনের যে সমস্ত বন্ধুগণ বিভিন্নভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছেন এবং প্রাণ ভরে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ সকলকে রহমত দিয়ে ধন্য করুন। আমি ব্যক্তিগতভাবে গত মাসের নভেম্বরের 28 তারিখে প্রথম করোনা পজিটিভ আসে, আর গত 2 দিন আগে টেস্ট করানোর পরে করোনা নেগেটিভ আসে। এর মানে হচ্ছে আমি মাত্র করোনার 2 দিন পরে এই প্রথম আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জীবন সম্বন্ধে একটি উপলব্ধি বলতে চাই। আজ আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাদের সামনে 10টা কথা বলতে চাই। জোরে বলেন, কয়টা কথা? আরো জোরে বলেন। মাত্র 10টা কথা আমি বলবো, কারণ আমি কবর দেখেছি, আমি আমার জানাজা দেখেছি। আমি মারা গেলে আমার স্বজন, আমার কলিজার টুকরা সন্তান আমার কাফনের কাছে আসবে না, কারণ আমি করোনা আক্রান্ত। এটাই বর্তমান স্বাস্থ্যবিধির, এটাই নিয়ম করেছে, বাস্তবতা এটাই। হয়তোবা গোসল করানোর জন্য কোন আলেম ভাই যদি এগিয়ে আসতেন সেটা আলাদা কথা, স্বাভাবিকভাবে গোসলের নিয়ম পদ্ধতিও ভিন্ন হয়ে গেছে।
প্লাস্টিকের একটি প্যাকেটের ভিতরে আমার লাশটা জড়িয়ে যাবে, রাত 3টার দিকে হয়তো অ্যাম্বুলেন্সে আমার এলাকায় যাবে, কেউ কেউ বলবে এলাকায় লাশ ঢুকতেও পারবে না। কিন্তু একটি বিষয় আমাকে খুব আবেগ আপ্লুত করেছে। আল্লাহ তাআলা বান্দার দোয়া কত বেশি শোনেন, যদি জানতে চান তাহলে আমার দিকে তাকান। আল্লাহ তাআলার কাছে এত কথা বান্দা বলতে পারে আমার জানা ছিল না। প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর দয়া স্পষ্ট নিজের চোখে দেখেছি। 14 দিন হোম কোয়ারেন্টাইন করেছি, আইসোলেশন করেছি। আমি একা দাঁড়াতে পারিনি, চোখের পানি ছেড়ে বলেছি আল্লাহ আমি তো পড়ে যাচ্ছি। মনে হয় যেন 2 পাশে ফেরেশতা এসে আমাকে দাঁড় করে রেখেছে। যখনই খাবার দাবার ভালো লাগেনি আমি আল্লাহর কাছে কেঁদেছি। আমার প্রতি ফোঁটা চোখের পানি আমার আল্লাহ কবুল করেছেন। করোনা এসেছে আমাদেরকে ভালো হওয়ার, জোরে বলেন কি, কিন্তু আমরা দুঃখজনক ভাবে অনেকে ভালো হতে পারে নাই, বরং আরো গুনার কাজ বাড়াইয়ে দিয়েছে। এই করোনার সময় সরকার দিয়েছে রিলিফ, সরকার দিয়েছে অনুদান গরিবের জন্য, তাও কোন কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা চুরি করে খেয়েছে। ঠিক কিনা? এদেরকে আগে কোন মানবতার দুশ্মন, এরা পৃথিবীর মানবতার সবচেয়ে বড় শত্রু। ঠিক কিনা বলেন? শুনুন শুনুন, আমি অনেকটা আবেগ আপ্লুত। শুনুন বন্ধুগণ, আমি মুসাফির। ডাক্তার আমাকে বলেছে আগামী 10 দিন রেস্ট করবেন। আমি বললাম আল্লাহর কোরআনের কথাই যদি না বলতে পারি রেস্ট দিয়ে হবে কি? আজ আপনাদের সামনে আমি একজন অসুস্থ মানুষ, আমার 10টা কথা আপনারা শুনবেন। আসুন সরাসরি কোরআন থেকেই শুরু করি, এটাই ভালো হয় না? যদি কাগজ কলম থাকে আপনারা নোট করবেন। মিডিয়ার ভাইরা, হারে এই ইয়াং ছেলেরা কত কষ্ট করে করে এই মাহফিল ধারণ করবে বলে সেই বাংলাদেশের উত্তর প্রান্ত থেকে চলে এসেছে আল হিকমা টিভি, ঢাকা থেকে এসেছে মুসলিম টিভি, রাজশাহী থেকে এসেছে তাহজিব সেন্টার, এরপরে কত যে অনেকগুলো টিভি চ্যানেল আপনাদের সামনে এখন হাজির হয়েছে। প্রত্যেকটা কথা তারা রেকর্ড করে নিবে, এরপরে জাতির উদ্দেশ্যে তারা বর্ণনা করবে। আজকে তাদের জন্য দোয়া করি আল্লাহ করোনা সহ হাজার মুসিবত থেকে যারা এই কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। বন্ধুগণ আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আশ্রয় দিবেন কে? পৃথিবীর কোন শক্তি আশ্রয় দিবে না। আমরা অনেক সময় মনে করি চিকিৎসা করাবো মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, আমরা বিপদে পড়লে যাব ভারতের কাছে, মুসিবতে পড়লে যাব আমেরিকার সাহায্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিমানগুলো উড্ডয়ন নিষেধ করে দিলেন। ঠিক কিনা বলেন? এর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কেউ কারো বন্ধু থাকে না, এই পরিবেশ আমি আল্লাহ করে দিতে পারি। অতএব তোদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমি আল্লাহ। অতএব ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين
আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে যে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো বলে দাবি করছো, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমি আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে না দেয়। মনে রেখো, যারাই ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, তারাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরেকটি কথা শোনো, তোমাদের মৃত্যু আসার আগেই তোমাদেরকে যে ধন সম্পত্তি আমি দান করেছি এগুলো থেকে ব্যয় করে থাকো। এমনটা যেন না হয় যে যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন শুধুমাত্র আফসোস করে বলবে আল্লাহ আর একটু সময় দাও, তাহলে আমার লক্ষ টাকার ব্যাংকের চেকটা আমি আল্লাহ তোমার পথে দান করে আসবো, আমার জমি দিয়ে আসবো, আমার ঘর দিয়ে আসবো, আমার বাগান দিয়ে আসবো। এই মৃত্যুর সময় যখন আসবে তখন তোমরা এই আফসোস করো না, তার কারণ আল্লাহ সেই সময় একটু সময় চাইবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো সময় দেব না। আর তখন তোমরা আফসোস করে বলবে আল্লাহ দান করে আমরা খুব নেককার হয়ে যাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সূরার নাম সূরা মুনাফিকুন। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। সূরার নাম সূরা মুনাফিকুন। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা, এবং এই সূরাটার মধ্যে 11টি আয়াত আছে, 2টি রুকু আছে। এটাতে মদিনার সূরা, মদিনায় অবতীর্ণ সূরা, এটা বোঝা সহজ, কারণ মক্কায় যত নাযিল হয়েছে 13 বছরে আল্লাহ নবীর উপরে মক্কায় নবুয়ত পাওয়ার পরে 13 বছরে মক্কায় যত সূরা নাযিল হয়েছে কোন সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুঝতে হলে আরো ঠান্ডা ব্রেন চাই। 13 বছর আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হলো মক্কায়, 13 বছরে 86টা সূরা নাযিল হয়েছে, কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। আর যেহেতু এই সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে, তাহলে বোঝা যায় এটা মক্কার সূরা হবে না, হবে কোথায়? মদিনার সূরা হবে। মক্কায় আল্লাহ নাযিল করেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে মানুষেরা, বলেছেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। তাহলে একটি প্রশ্ন করি, মক্কায় কি তাহলে ঈমানদার ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ওসমান, আলী, ওমর, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাব, সুমাইয়া, আব্দুর রহমান বিন আউফ, এরা সবাই মক্কায় ইসলাম গ্রহণ করেছেন। কত বড় বড় জলিলুল কদর ঈমানদার, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছরে 86টা সূরা নাযিল করলেন। কোরআনের 114টার মধ্যে 86টা সূরাই নাযিল হয়েছে মক্কায়, আর 28টা সূরা নাযিল হয়েছে মদিনায়। কিন্তু এই 13 বছরে এত দামি ঈমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, কারণ একটাই, তা হলো ওখানে ঈমানদারেরা আছে কাফের শক্তির অধীনে। অর্থাৎ রাষ্ট্র চালায় আবু জেহেল, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, ধর্মমন্ত্রী আবু লাহাব, অর্থমন্ত্রী উমাইয়া বিন খালদ, সংসদের নাম দারুন নদওয়া, দেশে আইন চলে আবু জেহেল আবু লাহাবদের, জাহিলিয়ার সমাজ ব্যবস্থা, সেখানে বাইতুল্লাহ যদিও আছে, জমজম আছে, আবু বকর আছে, মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনটা আল্লাহর কোরআন দিয়ে এই 13 বছর মক্কায় চলে নাই। এজন্য সেখানে আবু বকরের মতো ঈমানদার, ওমরের মতো ঈমানদার থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একটি বারের জন্য 86টা সূরার এক জায়গায়ও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। এর দ্বারা বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সৃষ্টি হয় একটি রাষ্ট্রে কত ঈমানদার আছে তার উপর ভিত্তি করে নয়। ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথাটা নাযিল হয় কেবলমাত্র এর উপরে ভিত্তি করে যে রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে। বন্ধুগণ, এই সাহাবীরাই চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনায় আল্লাহর নবী চলে গেলেন। মদিনার লোকেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ আমরা পেয়েছি, আমাদের কপাল। সুতরাং
আমরা চাই তুমি এই মদিনাটা তোমার তত্ত্বাবধানে চালাও, তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী, তোমাদের দাবি আমি মেনে নিতে পারি, তবে একটাই শর্ত, তাহলে রাষ্ট্র চালাইতে হবে তোমাদের সংবিধানে নয়, তোমাদের আইন ও কানুনে নয়। যদি আমাকে সত্যি রাষ্ট্রের দায়িত্ব দাও, তাহলে আমি আল্লাহর কোরআন, আল্লাহর আইন দিয়ে দেশ চালাবো। এতে যদি রাজি থাকো, তাহলে দেশ চালানোর দায়িত্ব আমি নেব। মদিনার লোকেরা বলল, মুহাম্মদ, আল্লাহর আইন তো খুব ভালো। শীত আসলে সকলের ঘরেই তো শীত যায়, সূর্য উঠলে আল্লাহর আইন সূর্য মানে, এই জন্য সবার ঘরে আলো দেয়। বৃষ্টি আসলে সবার ঘরেই বৃষ্টি যায়, সবার খেতেই বৃষ্টি হয়। আল্লাহ রব্বুল আলামিনের আইনে সবাই তো সমান, সুতরাং আল্লাহর আইন দিয়ে তুমি দেশ চালাও, আমাদের কোনো আপত্তি থাকবে না। আরে সেই সময় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুজাসিরা বুঝলো আল্লাহর আইন দিয়ে দেশ চললে ভালো হয়। আল্লাহ নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন মাত্র সেখানে মাত্র 157 জন মুসলমান, আর গোটা জনপদের মধ্যে প্রায় 1700 জন মানুষ ছিল। কিন্তু 153 জন মানুষের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিন একবার দুইবার নয়, ওই বাকি 10 বছরে 28টা সূরার মধ্যে একবার দুইবার নয়, 133 বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলে। তাহলে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা কতটা কওমি মাদ্রাসা হয়েছে, কতটা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, কতজন মানুষ পীরের মুরিদ হয়েছে, কতটা নতুন দরবার খুলেছে, কতটা বিশ্ব ইজতেমা হয়েছে, কতটা মিলাদ মাহফিল হয়েছে, কতটা মাদ্রাসা খুলেছে, কতটা মসজিদ হয়েছে। এর উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তৈরি হয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ হে ঈমানদার। আল্লাহর জবান থেকে যদি এই কথাটি শুনতে হয়, তাহলে দেশটা চালাইতে হয় আল্লাহর কোরআন দিয়ে। যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলে না, সেই জমিনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয় না। আমাকে কথা বলতে দিন, আপনারা স্লোগান পড়ে দিন, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। শুনুন, আমার কথাগুলো বিবেচনা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আরেকটি কাজ করেন নাই। 13 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু একটি মসজিদও তৈরি করেন নাই। আমার দিকে তাকান, যেই নবী মসজিদ পাগল, অথচ মদিনায় হিজরত করতে গিয়ে আল্লাহ নবী মসজিদুল কুবার ওখানে যখন থামলেন, সেখানে একটা মসজিদ বানাইয়াই বললেন যে এখানে যদি কেউ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় আসবে। আল্লাহ নবী মসজিদে মদিনার ভিতরে ঢুকতে ঢুকতে আরেকটি মসজিদ তৈরি করেন, মসজিদে নববী। 10 বছরে আল্লাহ নবী 198টি মসজিদ তৈরি করেছেন মদিনায়। 10 বছরে কতটা? 198টা। কিন্তু আল্লাহর নবী, এই নবী 13 বছর মক্কায় থাকলেন, একটা মসজিদও বানাইলেন না। তার কারণ মসজিদ কার ঘর? আরে জোরে বলেন, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর যদি উঠান, জমিনটা আগে আল্লাহকে দিতে হবে, তারপরেই না আপনি আল্লাহর ঘরটা উঠাবেন। আপনি কক্সবাজারে এক টুকরা জমিন না কিনে যদি ঘর উঠান, কয়দিন পর তো সে ঘর ভেঙে ফেলবে, ঠিক কিনা বলেন? অতএব প্রথমে ঘর না প্রথমে জমিন? যেহেতু মদিনা আল্লাহর কোরআনের রাষ্ট্রে চলে, মক্কা আবু জেহেলের আইনে চলে, সেটা আল্লাহর জমিনের, আল্লাহর হুকুমের অধীনে ওই জমিন আসে নাই। এজন্য মক্কায় আল্লাহর নবী আল্লাহর ঘর বানান নাই। মদিনা যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আল্লাহর নবী ঘর উঠান শুরু করলেন, আল্লাহর ঘর। তার কারণ আল্লাহর ঘর উঠানোর আগে আল্লাহর জন্য জমিনটা দিতে হবে। আর যেই জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে, সেই জমিন আল্লাহর জমিন। আর যেই জমিনে আল্লাহর আইন দিয়ে চলে না, ওই জমিন বাতিলের জমিন। ওই জমিনে মসজিদের কোনো ভ্যালু যত হয়, তার চেয়ে মানুষের মন করা মতবাদের ভ্যালু বেশি হয়ে যায়। শুনুন, 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 10 দিন মক্কা বিজয় করে 10 দিন থাকলেন মাত্র, অথচ আল্লাহ নবী 51টা মসজিদ ওই মক্কায় উপস্থাপন করলেন। তার কারণ জমিনটা এখন আল্লাহর হুকুমে চলে আসছে, এখন ঘর উঠান শুরু হয়ে গেছে। অতএব আমরা আল্লাহর ঘর যত উঠাবো, জমিনটা তত বেশি আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আসুন, সূরার নাম বলেছি কি? সূরা মুনাফিক। নাফকুন শব্দটা মাদ্দা, অর্থ হচ্ছে, নাফক শব্দের অর্থ হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তকে আরবিতে কি বলে? নাফক বলে। অথবা আপনারা যদি গ্রামে অনেক সময় দেখবেন যে মাছ ধরার জন্য
বাঁশ এভাবে দুই মাথা আটকে, এক মাথা আটকানো থাকে আর এক মাথা খোলা রেখে তারপর পানিতে ভিজিয়ে, আপনাদের ইসে আসে গেছে আছে, কি বলেন এটাকে আপনারা? হ্যাঁ, এইটার মধ্যে মাছ ঢুকে তারপরে গৃহস্থ গিয়ে মাছ এক পর্যায়ে পানির ভিতর থেকে তুলে নিয়ে আসে। একদিক খোলা থাকে যেটা, সেটা নফক না, বরং গর্ত একটা, কিন্তু দুইও দিক খোলা। একদিক থেকে আপনি তাড়া করবেন, আর একদিক থেকে সে বেরিয়ে যাবে। এটাকে আরবিতে কি বলে বলেন? নফক। ঠিক তেমনি কিছু ইমানদার এরকম আছে যারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদের মধ্যে এমনও কেউ নামধারী ইমানদার আছে, যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা আপনাদের সাথে আছি, আর যখন তাদের থেকে আলাদা হয়ে যায় তখন তারা সেখানে বলে যে আমরা আসলে ওদের সাথে ধোঁকাবাজি করেছি, আমরা আপনাদের কাছের মানুষ, আপনাদেরই দলের লোক, আমরা যে মুসলমানদের সাথে ইমানদারদের সাথে চলেছি এটা করেছি প্রতারণা। এদেরকে কি বলা হয়? মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কথা ধরে কবি বলেছেন, আগার হাফিজ মুসলেখাহি দরমিয়ানে খাশওয়ান, আগার হাফিজ মুসলেখাহি দরমিয়ানে খাশওয়ান, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামুন রাম রাম। তুমি চমৎকার এক মুসলমান, যখন তোমার ইমানদারদের সাথে দেখা হয় তখন তুমি আল্লাহ আল্লাহ বলো, আর যখন ব্রাহ্মণের সাথে দেখা হয় তখন তুমি রাম রাম করো। এ হচ্ছে তোমার মুনাফিক। অতএব এই মুনাফিকরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। ইন্নাল মুনাফিকিনা লাকাফিরুন লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা চরম মিথ্যাবাদী ইমানের ব্যাপারে, এবং বড়ই তারা হচ্ছে কাফের, তারা নিঃসন্দেহে নির্ভেজাল কাফের। মুনাফিকরা যাবে জাহান্নামে। আমার বন্ধুগণ, এজন্য মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করে বলে। এখানে 11 আয়াত, 2টা রুকু, আর মাত্র 5টা আয়াত হলো আপনার সূরা কাফিরুনের মধ্যে। কাফের স্পষ্ট, কিন্তু মুনাফিক স্পষ্ট নয়। এক দিক থেকে একরকম কথা বলে, আর এক দিকের দিকে ইসলামের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, এই সূরা মুনাফিকুনের পরে আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা রাখতে চাই তা হচ্ছে, এখানে একটা আফসোস করবে মানুষেরা। এক এক করে আমি কথাগুলো বলছি। মানব জীবনের যতগুলো কষ্ট, যতগুলো বেদনা, যতগুলো আকাঙ্ক্ষা, আপনারা দেখুন যমুনা গ্রুপের মালিক, শুনছেন আপনারা, বাবুল সাহেব, অনেক বড় শিল্পপতি, তাকে যখন আইসিইউতে নেওয়া হলো, সরাসরি চায়না থেকে প্রায় 30 সদস্য বিশিষ্ট টিম এনে, চিকিৎসক টিম এনে, স্পেশাল বিমানে সরকারি তত্ত্বাবধানে তার ট্রিটমেন্ট করা হলো, কিন্তু বাঁচানো যায় না। মৃত্যুর আগ মুহূর্তে তিনি শুধু একটা কথা বলেছিলেন যে তোমরা যদি কেউ পারো তাহলে আমার যমুনা গ্রুপের সব সম্পত্তি লিখে নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটুখানি অক্সিজেন দাও। ছেলেটা দৌড়ে বাবার দিকে যাচ্ছে, পেছন থেকে স্ত্রী টেনে ধরছে, না তোর আব্বুর করোনা, কাছে যাইস না। আল্লাহু আকবার। কত মা, কত বোন হারিয়ে গেল, কত ভাই হারিয়ে গেল এই করোনা। ঈমান নিয়ে যারা গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন, বলেন আমিন। বন্ধুগণ, জীবনটা কেমন খুব ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওই মানে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে না দেয়। আমরা আল্লাহকে স্মরণ কম করি, ঠিক না বলেন? পীরের মুরিদ হওয়ার পরেও আল্লাহর জিকির যা করে তার চেয়ে পীরের গুণগান বেশি গায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার দলের কর্মী হওয়ার পরে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনকে 112 ডাকে না, অথচ নেতার নাম প্রতিদিন 1000 বার নিচ্ছে, অথচ জবানটা কে দিয়েছেন? অতএব এই জবান দিয়ে কার জিকির করতে হবে? আরো জোরে বলেন, কার জিকির? আর আল্লাহর জিকিরের এক নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি। জিকির মানে কি? কোরআন।
এই কোরআন নাযিল করেছি আর আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই রকম তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, নিঃসন্দেহে তারা ক্ষতির মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু আসার আগেই তোমরা দান করো। তাহলে দান করতে হবে মরার সময় নাকি মরার পরে, না মরার আগে? জোরে বলেন। মরার আগে। মরার সময় দান করতে চাইবে মানুষেরা, একটা আফসোস করবে। এক নম্বর আফসোস শুনুন, মৃত্যুর সময় ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, কিংবা সাদা মানুষ, কালো মানুষ, নারী পুরুষ, যা কিছু বলেন না কেন, আলেম ওলামা, পীর বুজুর্গ, জেনারেল শিক্ষিত, পুলিশ, গোয়েন্দা, র্যাব, সেখান থেকে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, সব মানুষরাই একটা আফসোস করবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দাও, শুধুমাত্র একটু দান করে আসবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম। এই 50 বছরে তুমি 50,000 টাকা দান করতে পারো নাই, আর এখন 50 মিনিটে তুমি 50 লক্ষ টাকা দান করে ফেলবা, এইটা বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাকে আমি আল্লাহর কোনো সুযোগ দেব না। তাহলে মৃত্যুর সময় সন্তানের দিকে তাকাবে, স্ত্রীর দিকে তাকাবে, এক পর্যায়ে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আফসোস করে বলবে, আল্লাহ গো একটু সময় দাও, আমি শুধুমাত্র চেকটাই একটা দস্তখত দিয়ে আসবো, আমার এই বিশাল জমিনটাকে আমি একটু মাদ্রাসায় লিখে দিয়ে আসবো, আল্লাহ কোরআনের জন্য আমি আমার জীবনের সমস্ত অর্জিত সম্পত্তিগুলো দান করে দিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের আমলনামা তো দানের মধ্যে নাই, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বিশ্বাস করলাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের অবশ্যই দেখা দরকার আগামীকালকে তোমরা মুক্তির জন্য কি প্রেরণ করেছো। তাহলে এই যে একটা আফসোস, মরার সময় কি আপনারা আফসোস করে মরতে চান, নাকি জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য, ইসলামের জন্য দান করে নিজে ধন্য হতে চান? মৃত্যুর সময় আফসোস করে কোনো লাভ আছে, নাকি এই জীবিত অবস্থায় দান করতে হবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। দ্বিতীয় আফসোস করবেন। দ্বিতীয় আফসোস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরা ফজর আয়াত নম্বর 24। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলো আফসোস করে শুধু বলবে, রব্বুল আলামিন আমি যদি একটু কিছু বেশি করে দান করতে আসতাম তাহলে কত না ভালো হতো। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর সময় দুইটা আফসোস, একটা হলো যদি একটু সুযোগ পেতাম তাহলে দান করতাম, আরেকটা আফসোস হলো যদি আগে কিছু পাঠাইয়া রাখতাম তাহলে কত না ভালো হতো। আল্লাহু আকবার। আমি কি শেষ করে দিব? আমার ভাইরা খেয়াল করুন। আলহামদুলিল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী বাতিলের আতঙ্ক শুধু নয়, বরং ইমানদারদের কলিজার মধ্যে ভালোবাসার জায়গা করে নেয় এক মানুষের নাম। ঠিক কিনা বলেন? আমার ভাই চলে আসছেন, স্বভাবতই আমার বাতিটা নিভে যাওয়ার কথা, তো আমাকে একটু নোট দিলেই হবে। আমার ভাইয়া, তাহলে কয়টা আফসোস গেল, একটু আমার দিকে তাকান। এক নম্বর হচ্ছে, আল্লাহ যদি তুমি আমাকে তৌফিক দাও তাহলে আমি দান করে আসি। আর দ্বিতীয় হচ্ছে, ও আল্লাহ আমি যদি আর একটু সুযোগ পেয়ে কিছু যদি আরো বেশি পাঠিয়ে আসতাম আমার জীবিত অবস্থায় তাহলে কত না ভালো হতো। আল্লাহ বলবেন না? কবরের মধ্যে রাখার পরে আমার দিকে তাকান,
তাকান, আফসোসময় জীবন, উত্তরণের উপায় কি? ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কবরের মধ্যে যখন রেখে দেয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়, আপনারা জানেন কিনা? এক নম্বর প্রশ্ন আমার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান নাবিয়্যুকা। অমান নাবিয়্যুকা বলার সাথে সাথে এই বান্দা একটা আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলবে, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 27। আয়াত নম্বর কত? কোন দিন আবার আপনাদের সাথে দেখা হবে জানি না। আমার বন্ধুগণ, তৃতীয় আফসোস, কবরে গিয়ে এমপিও করবে এই আফসোস, বিজিএফআই এর প্রদান করবে, সেনা প্রদান করবে, র্যাবের প্রদান করবে, এমনকি প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত সমস্ত মানুষগুলো যারা এই ভালো কাজটি করে যায়নি, তারা আফসোস করে আল্লাহ তাআলার কাছে একটা কথা বলবো, আমার নাবিয়্যুকা যখন প্রশ্ন করা হবে, সেই আফসোসটা কি একটু শুনতে চান আপনারা? সবাই এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ তাআলা, আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা তো আমি বলতে পারছি না, তার কারণ দুনিয়ায় আমি আল্লাহর নবীর অনুসারী ছিলাম না। আল্লাহু আকবার। তার কারণ নামাজের মধ্যে যখন আমরা পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই কথা বলি কিনা? দুরূদ পড়ি না? দুরূদ পড়ি। অর্থ কি? আমরা আল্লাহর উপরে, হে আল্লাহ তুমি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার রহমত দাও, ঠিক কিনা বলেন? সাইয়্যিদ অর্থ কি বলেন তো দেখি? নেতা, আওয়ার লিডার। নামাজের মধ্যে বলেছে আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদ, আর নামাজের বাইরে এসে অন্য নেতার ছবি নিয়ে আপনি লাফিয়েছেন এবং অন্যকে নেতৃত্ব এবং আদর্শ নেতা মনে করেছেন, যার কারণে আপনি এখন বলা উচিত নবী না মুহাম্মদ, কিন্তু বলতে পারবে না বলে সে আফসোস করতে থাকবে। আমার কথা আবার বুঝুন, আমার আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয় তখনও কিন্তু একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়া হয় কিনা বলেন? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে এবং নবীর দলের মধ্যে রেখে গেলাম। আরে এই দুনিয়ায় নবীর দলে আপনি থাকেন নাই, নবীর দলের আহ্বানে আপনি সাড়া দেন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি চলেন নাই। আল্লাহর নবীকে শুধুমাত্র মিলাদের জায়গায় রেখেছেন, আল্লাহর নবীকে দাড়ি টুপির মধ্যে শুধু রেখেছেন, কিন্তু আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী দেশ এবং রাষ্ট্র চলুক, অর্থনীতি চলুক, আইন আদালত চলুক, এইটা আপনি চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবীর প্রশ্ন করার সাথে সাথে বলবে, এই ব্যক্তি তখন আফসোস করে বলতে থাকবে, আল্লাহ কত না ভালো হতো যদি দুনিয়ার অন্য কোন নেতাকে নেতা না মেনে, তাহলে আপনার জীবনের আমল সব বাদ, কোন মূল্য নেই আপনার জীবনে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এরপরে আফসোস যেইটা হবে, এই আফসোস গুলো করার পরে আরেকটা আফসোস করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, শুধুমাত্র আমার নবীর এই কথাটা এখানেই শেখা হবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে মানুষ একা একা ডাকা হবে না। ও পেকুয়ার ভাইরা, ও বাংলাদেশের মুসলমান বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষদেরকে জড়ো করবেন সে প্রসঙ্গে সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নামাজের মধ্যে শুধু নবী নয়, সমাজ জীবনে শুধু নবী